যেমন বেদ গীতা রামায়ণ হিন্দুদের জন্য আছে, বাইবেল খ্রিস্টানদের জন্য আছে, ত্রিপিটক বৌদ্ধদের জন্য আছে, কোরআন কার জন্য আছে? না না, আমি বলি, আল্লাহ বলছে সূরা বাকারা আয়াত নম্বর 185, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআনি হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদাল ফুরকান। আমি আল্লাহ এই কোরআন পৃথিবীতে পাঠিয়েছি সকল মানুষের কল্যাণের জন্য। বলে নাই মুসলমান, বলছে সকল মানুষের হেদায়েতের জন্য, সকল মানুষের পরকালের মুক্তির জন্য। এই কোরআনের লেখা নাই যেটা মুসলমানের জন্য, বলছে সকল মানুষের জন্য। শুনে, এটা যে কেউ মানবে সে জান্নাতে যাবে। এখন একজন ছেলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো, কিন্তু কোরআন মানলো না, বুঝছেন? একজন মুসলমানের ছেলে কোরআন মানলো না, সে জান্নাতে যাবে না, সে কাফের অবস্থায় মারা যাবে। আবার একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানের ছেলে কোরআন মানলো, তাকে আল্লাহ জান্নাতে নেবে, যদি কোরআন মানি না সে অনুযায়ী চলে। এখন আসেন, তাহলে আল্লাহর তো আমরা সবাই বিশ্বাস করি, তা আল্লাহর কথার বাইরে তো আমরা যাইতে পারবো না। পৃথিবীতে অনেকগুলি ধর্ম পরপর আসার পরে লাস্টে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠায়, অবতার। আপনারা যে বলেন অবতার বা নবী, হ্যাঁ, আচ্ছা, এখন এই ওনারা পাঠানোর পরে কোরআন পাঠাইছে। কোরআনে বলে দিছে শেষ কথা যেটা আল্লাহ বলছে, ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, জীবন ব্যবস্থা, পরকালের মুক্তির ব্যবস্থা, দুনিয়াতে চলার ব্যবস্থা, রাষ্ট্র চালানোর ব্যবস্থা একমাত্র কোরআন, হ্যাঁ, একমাত্র ইসলাম। ঠিক আছে? এরপর আল্লাহ বলছে ওয়ামাই ইয়াবাতাগি গয়রুল ইসলামি দিনাং ফালাইয়াকুবাল্লাহু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো মানুষ, এই কথা কিন্তু আল্লাহর, এই কথা আমার না, যদি কোনো মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা ধর্ম পালন করে পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। এখন কি ক্ষতিগ্রস্ত হবে আপনাকে শোনেন, তারপরে উত্তর দেব, আপনার প্রশ্ন উত্তর দেব। কি ক্ষতিগ্রস্ত হবে? সূরা বাকারা আয়াত নম্বর 161 আল্লাহ বলতেছে, যারা কুফরি করে এবং কুফরি অবস্থায় মারা যায়, কাফের অবস্থা। কুফরি কি? যেমন তাবিজ শরীরে দেওয়া, পীরের সেজদা দেওয়া, মাজার সেজদা দেওয়া, মূর্তি পূজা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা করা, এগুলি কুফরি। এই যারা কুফরি করে এবং কুফরি অবস্থায়, কাফের অবস্থায় মারা যায়, আমরা আগে কোরআন থেকে বলতেছি, সকল মানুষের জন্য, সকল মানুষ। আমি তো বলছি, এখন আপনাদের শুনতে হবে। তো এখানে আল্লাহ বলছে, আচ্ছা, এখন এখানে কি বলছে যে যারা কুফরি করে এবং কুফরি অবস্থা মারা যায়, তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাগণের অভিশাপ, সকল মানুষের অভিশাপ, তারা নরকে বা জাহান্নামে চিরস্থায়ী হবে, তাদেরকে আর বের করা হবে না। হ্যাঁ, এখন শুনেন, এখন বিষয়টি কি, হিন্দুরা বলবে হিন্দু ধর্ম সত্য, বৌদ্ধরা বলবে বৌদ্ধ ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, মুসলমানরা বলবে ইসলাম ধর্ম সত্য। এখন সবগুলি তো সত্যই তারা না, যে কোনো একটা। এখন আপনার আমার দায়িত্বটা কি? যাচাই করে। কি যাচাই করে? আমরা 100% জায়গা কিনতে গেলে কি করি? SA, CS, RS, পর্চা সব যাচাই করি, ভূমিও বসে যাই, ব্যান্ডার দেখাই, হ্যাঁ, আবার গিয়া রেজিস্ট্রি বসে গিয়ে দিই, ঠিক আছে ধরি। তাহলে আমরা দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমাদের আখেরাতে হলে চিরস্থায়ী। তাহলে আমরা এটা যাচাই করি না। এই জন্য কী করতে হবে, যেহেতু আপনি সারাদিন ব্যস্ত, আপনি কী করবেন জানেন? রাত্রে যখন ঘুমানোর আগে বলবেন, আপনাকে বলি না আল্লাহ বলেন বা ভগবান বলেন, আপনি কী বলবেন জানেন? হে পৃথিবীর মালিক, আপনি ভগবান না আল্লাহ আমি জানি না, আপনি তো দুনিয়াতে পাঠাইছেন, কারণ আপনি আমার মুক্তি দিবেন। এখন আপনার যেই ধর্মটা সত্য, যেই পথটা সত্য, সেই পথটা আমাকে চিনার জ্ঞান দান করে। আমি আপনাকে বলি নাই মুসলমান হইতে, বলি নাই হিন্দু হইতে, কথা বুঝছেন? এই কথাটা বলতে বলতে যদি আপনাকে অলৌকিক কিছু দেখায় বা রাত্রে দেখায় বা দিনে দেখায়, তখন বুঝবেন না আপনি। যেমন আমরা দেখছেন, এখন চিনছেন না, তাহলে আল্লাহ যদি আপনাকে দেখায়, যাতে ভগবান সত্য, ভগবান দেখায় কে সত্য, তখন তো বুঝতে পারবেন। তাহলে এখন বলেন, আমি যে আপনাকে এই পরকালের কথা স্মরণ করে দিলাম, আপনাকে আমি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? এই উপদেশ দেওয়ার আপনি আমাদের যে উপদেশ দিচ্ছেন এবং যে কথাগুলি বলছেন, হ্যাঁ, ভালো। তাহলে আপনি এই কাজটা করবেন দাদা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।